আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন আর ভালো থাকাটাই কামনা করি। আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালোই আছি। আসলে গ্রামে ঘুরতে কার কার ভালো লাগে জানি না, আমার কিন্তু খুবই ভালো লাগে। কেউ আমাকে গ্রামে নিয়ে যেতে চাইলে আমি আর না করতে পারি না। একদিন ফাহমিদা ভাবি হঠাৎ করে ফোন দিয়ে বলল, চলো তোমাকে এক জায়গায় নিয়ে যাব, জায়গাটা খুব সুন্দর। আমি জিজ্ঞেস করলাম কোথায়? সে বলল শিবপুর। আসলে আমি শিবপুর কখনো যাইনি, তবে নাম শুনেছি অনেক। তাই আর দেরি না করে রাজি হয়ে গেলাম। তারপর দুজনেই রওনা হয়ে গেলাম। আসলে প্ল্যান প্রোগ্রাম করে কোনো কিছুই হয় না, হঠাৎ বেড়ানোর মজাই আলাদা। আমরা যাদের বাসায় গিয়েছিলাম আগে থেকে তারা কোনো কিছু জানে না, হঠাৎ সারপ্রাইজ। গিয়ে দেখি আসলে গ্রামটা অনেক সুন্দর, আমার খুব ভালো লেগেছে। তারপর ভাবি আমাকে নিয়ে ঘুরতে বেরিয়ে গেল। সামনে গিয়ে দেখি লেবু বাগান, বাগানে অনেক সুন্দর সুন্দর লেবু বাগানে একটু হাঁটাহাঁটি করতে খবর আসলো ওদের রান্না নাকি শেষ। মাটির চুলায় রান্না করেছে, পরিবেশটা অনেক সুন্দর, চারদিকে ফুল আর হাঁস মুরগি উঠোনে হাঁটাহাঁটি করছে, সব মিলিয়ে অসাধারণ একটা সুন্দর পরিবেশ। এমন সুন্দর পরিবেশে ঘরে বসে আর খেতে ইচ্ছে করছে না, তাই ঠিক করলাম আমরা আজ মাঠে বসে খাবো। যেই কথা সেই কাজ, ভাবিও রাজি। ভাবির খালাম্মা ও খালাতো বোন সবাই খুব ভালো, ওরা আমাদের অনেক আদর যত্ন করেছে। তারপর সবাই মিলে মাদুল পেতে খেতে বসে গেলাম। খাবারের কথা আর কি বলবো, কোয়েল পাখির মাংসটা অসাধারণ হয়েছিল। এর আগে আমি আসলে কখনো কোয়েল পাখির মাংস খাইনি, এবার ফার্স্ট খেলাম। কেমন হয়েছিল খাবারটা? তারপর আমরা খাওয়া দাওয়া শেষ করে আবার ঘুরতে চলে গেলাম। সামনে গিয়ে দেখি একটি চায়ের দোকান, সবাই মিলে চা খেয়ে নিলাম। আসলে শহরের চার দেওয়ালের মাঝে থেকে আমরা এত সুন্দর সুন্দর অসাধারণ চমৎকার দৃশ্যগুলি আর দেখতে পারি না। দিনটা অনেক ভালোই কাটলো। পরিশেষে বলবো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।